তো গাইস আজকে আমি দেখাবো যদি আমার মতন এরকম তোমাদের বেবি সিট লড়াই সেটা কিভাবে চেঞ্জ করবা। তো এগুলো আজকে রিপেয়ারিং করবো বা হারবো। এখন আমরা যাবো তাহলে আমাকে দোকানে যাইয়ে তারপর এটা সারবো। তো চলেন সবাই লাইক সাবস্ক্রাইব করেন, আজকে দেখাবো কিভাবে বেবি সেট লাগাইবেন। আসসালামু আলাইকুম কি সবাই, আমি সবাই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আব্দুল ইসলাম ব্লগ। গাইস আজকে হয়েছে কি আমার সাইকেলের অবস্থা ফুল খারাপ, কারণ দেখেন যে সাইকেলে ফুল ময়লায় ভরে গেছে, যেখানে অনেকদিন দেওয়া হয় নাই, অযত্নটা হয়েছে। তারপর আবার সাইকেলে আর একটা সমস্যা আছে, যে বেবি সেটটা লড়ে দেখাই, বেবি সেট একেবারে গেছে শেষ, দেখা শেষ। তারপর পিছিয়ে চাক্কাটাও লড়ে। তো এগুলো আজকে রিপেয়ারিং করবো বা হারবো। এখন আমরা যাবো তাহলে আমাকে দোকানে যাইয়ে তারপর এটা সারবো। তো চলেন সবাই লাইক সাবস্ক্রাইব করেন, আজকে দেখাবো কিভাবে বেবি সেট লাগাইবেন আর সাইকেলটা তো ওয়াশ করবে। চল লেটস গো দেখা। তো তারপর আমরা চলে আসি আমাদের দোকানে, এসে দোকানের জন্য ওয়েট করে তারপর ভালো মানের একটা বেয়ারিং বেবি সেট, তো এই সেটটাই আমি আমার সাইকেলে লাগাবো। আর দেখেন এটা কি মডেল এই। তারপর আপনার বেবি সেট লাগাতে গেলে এইসব টুলস লাগতে হবে। যদি আপনার এলিঙ্গি নাট না থাকে পেট্রোলে, তার না হলে আপনি 14 নম্বর এলটা ইউজ করবেন। আর যদি 14 নম্বর না থাকে তাহলে তো এই এলিঙ্গিটা, তো আমার এই এলিঙ্গি লাগবে। আর তার সাথে কিন্তু বেবি সেট খুলতে হলে সেলারিয়েন্সও লাগবে এগুলো। তো প্রথমেই সাইডে নাট দুটো খুলে রয়েছে, প্যাডেলের দুই মাথায় দুইটাই, আমার দুইটা এলিঙ্গি নাট। তো তারপরে প্যাডেল খোলার রেঞ্জটা আমি নিই। তো এটা দেখতেছি যে ঠিক মতন লাগতেছে না, কারণ যে আমার ওইটার প্রেস নাই, মানে প্যাডেলটার আগেই খুলে এলেছি। তো তারপরে এই সাইডের পেট্রোলটা এলিঙ্গি দিয়ে খুলতেছিলাম। তারপর সেই টুলটা দিয়ে আবার ওই কুলেটটা খুলতেছিলাম, কিন্তু এই কুলেটার প্যাস আছে দেখে এটা খুলে গেছে ইজি, কিন্তু ওই কুলেটার টাকাই টুকাই খোলা লাগবে, বহুত ঝামেলা আছে ওটার। তো এইটা খুলতেছিলাম টাইট দিয়ে, আর এইটা সুন্দরভাবে এক সাইড লাগাইয়া তারপর এই সাইড 17 নম্বর নাট দিয়ে টাইট দিতে হয়, মানে রেঞ্জ দিয়ে। তো এইভাবে টাইট দিলে ওটা খুলে আসে, বাইরে যায় এমনি। তো তারপর ফাইনালি আমাদের এটা খুলে যায়, কিন্তু ওকুলেটটা তো টাকাই খোলা লাগবে, এটা ঝামেলা রয়েই যায়। আর এটা খুলতেছিলাম মানে অনেক হার্ড হয়ে গেছে সেই কারণে। আর তারপর যে বেবি সেট টাইট বা খোলার যে রেঞ্জটা সেইটা দিয়ে এখন আমি খুলতেছি। এটা কিন্তু উল্টা প্যাস, মানে প্যাডেলের সাইডে বেবি সেটের এইটা নাটটা উল্টা প্যাস হইবে। তো দেখেন এই টাইট যেদিকে যায় সেদিকে দিয়ে খুলতে হয়, তো অনেকে এটা উল্টা প্যাস করে লাগাই খেলান। তো তারপর এক সাইডের বেবি সেট খোলা শেষ, কিন্তু তারপর কি ওকুলের যে গিয়ারটা রয়ে গেছে, তো সেটার কারণে টাহাই খুলতে হয়, কিন্তু পারতেছি না আমি। এই BD40 একটা স্প্রে আছে, যেটা করলে কোনো জংমং থাকে না, মানে জাম থাকলে এটা সাইডে দেয়। তো এটা দুই সব মারার পর অনেক ইজি হয়ে গেছে। তো তারপর আর কি টাক দিলে এরা বাইরেই যাবে, এরকম ইজি হয়ে গেছে। তো তারপর আমি পারি না, তো আবার আব্বু আইসা 2-3টা টাক দিস পর বাইরেই গেছে, কিন্তু বাইরে যাওয়ার পর আবার কি যেটাতে টাক দিয়েছে সেইটা বাইরে রয়েছে। তো এখন ওইটার কাইটটা বাই করতে হবে, সেই জন্য আবার গ্রাইন্ডার মেশিন নিয়ে কাটতেছি ওটারে। আর এদিকে আমার পুরন বেবি সেটের হালা থাকে বেরি খারাপ, কি অবস্থা, কালা হয়ে গেছে ভাঙ্গে চুরিয়া। আর এখন বাম কুলের বেবি সেটটা যে নাটটা রয়েছে ওটা খোলা হয় নাই, তো ওইটারে খুলতেছি। ওইটা দেখলে বসি মানে যেরকম খুলে আটকায় সেই পাশেই খুলবেন, সমস্যা নাই। তারপর আমি সুন্দর করে এটা তেল তুল দিয়ে ঘষা দিতেছি, কারণ ময়লা দিয়ে কালিপুলি এগুলো ধুয়ে লাইতেছি কেরোসিন দিয়া। আর তারপর ফাইনালি আমার নতুন বেবি সেটটা লাগানোর কাম শুরু এখন। আর এইটা কিন্তু উল্টা পাশে আবার মনে রাখতে হইবে, পিছের দিকে টাইট হবে, সামনের দিকে ঢিল, যেভাবে দেখাইতেছে এরমের। আর হাত দিয়ে যতটুকু টাইট দেওয়া গেছে ততটুকু টাইট দিয়েছে, এখন রেঞ্জ দিয়ে টাইট দিতে হবে, ওই যে সেই রেঞ্জটা সেটা দিয়ে টাইট দিতে হইবে। আর সম্পূর্ণ টাইট দেওয়ার আগে ওই সাইডেরটা লাগাই নিতে হবে, বেবি সেটের নাটটা, ওইটা কিন্তু দেখলে পাশে লাগাবেন আবার। তো তারপর আবার এই সাইডের বেবি সেটটা সুন্দর করে উল্টা পাশে টাইট দিয়ে দেবেন, তাইলে এগুলো লাগানো শেষ। অ্যান্ড ফাইনালি আমাদের বেবি সেট লাগানো শেষ, এখন অন্য কাম। আর এখন গিয়ে মেয়ের যেরকম লাগলে সেরকম আবার সেটা করে দিতেছি, টাইট ওই নাট দিয়ে লাগাই দিতেছি, সমস্যা নেই আবার। তারপর চেইনগুলোর একটু কেরোসিন দিয়ে পরিষ্কার করে নিতেছি, ফেরি সহ। অ্যান্ড ফাইনালি বেবি সেট লাগানো ফুল সেট আপ শেষ। এইভাবে করলেই আপনারা বেবি সেটটা ঠিক মতন লাগাতে পারবেন। তারপর চলে আসে এই সাইডে একটা বাইক ওয়াশ করার দোকানে। তো সেইখানে এসে আমার সাইকেলটারে ধোয়া শুরু করে দিই। আমি নিজেই কিন্তু ধুই, সবসময় দেখতে পাইবেন যে আমি আমার সাইকেল নিজেই ধুই, কারণ ভালো করে ধোয়া যায় নিজে ধুইলে। আর আমি সাইকেল ধুইলে সবসময় দেখবেন যে আমি ফোম ওয়াশ করি বা শ্যাম্পু দিয়ে ধুই, এইগুলো রান্না ছাড়া আমি ধুই না। তো ফাইনালি সাইকেল ধোয়া শেষ, তেল টেল মারছি, দেখেন কেমন লাগে। আজকের ফুল সেটআপ ভিডিওটা দেখবেন, ভালো লাইক করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।